ओम शांति। आज के बाबर मुरली वृत्ति चंचल होने का कारण व्रत में हल्कापन। আমরা যে বাবার কাছে ব্রত নিয়েছি সে ব্যাপারে আমরা মাঝে মাঝে অনেক হালকা হয়ে যাই, আর সেই কারণেই বাবা বলছেন আমাদের বৃত্তিটা চঞ্চল হয়ে যায়। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন যে আমাদের ভেতরে যে দৃঢ় সংকল্পের যে অগ্নি আছে সেটাকে খুব তীব্র করে প্রজ্বলিত করতে হবে, তাহলেই আমাদের ভেতরে যত রকম দুর্বলতা আছে সেগুলো কিন্তু ভস্মীভূত হয়ে যাবে। যদি এই অগ্নিটা তীব্র না হয় তাহলে না আমরা আগের মতো থাকবো, না আমরা পরিবর্তন হয়ে যেই রকম হওয়া উচিত সেরকম হব। কোথাও না কোথাও আমরা মাঝামাঝি থেকে যাব। তো এখনও সেরকমই হচ্ছে, না আমরা অবগুণকে ছাড়তে পেরেছি, না আমরা দিব্যগুণকে ভালো করে ধারণ করতে পেরেছি। কোথাও না কোথাও আমরা মাঝামাঝি আছি। তার একটাই কারণ, আমাদের যে দৃঢ় সংকল্প আছে সেটার অগ্নিটা এখনও প্রজ্বলিত হয়নি পুরোপুরিভাবে। বাবা বলছেন বাবা হচ্ছে অবিনাশী। বাবা যা যা প্রাপ্তি করাচ্ছেন সেটাও কিন্তু অবিনাশী প্রাপ্তি। আর এই অবিনাশী প্রাপ্তিগুলো যদি আমি আত্মা ধারণ করি তাহলে আমার যে স্থিতি তৈরি হবে বা স্টেজ তৈরি হবে সেটাও কিন্তু সবসময় অবিনাশী থাকবে। কেননা সোর্স অবিনাশী, সেন রেজাল্টও কিন্তু অবিনাশী হবে। সেন বাবা বলছে আমরা এখন আমাদের প্রবৃত্তিটাকে পাল্টে ফেলছি, পরিস্থিতিকে পাল্টে ফেলছি, প্রকৃতিকেও পাল্টে ফেলছি। কি করে? নিজের শুভ বৃত্তি দিয়ে। আর তার জন্য কিন্তু আমাদের মধ্যে অনেক সাহস থাকা উচিত। সেন বাবা বলছে সবসময় বৃত্তিকে এখন চেক করতে হবে কি আমার সব সময় বৃত্তি শ্রেষ্ঠ থাকছে না সাধারণ হয়ে যাচ্ছে। তারপরে বাবা বলছেন বৃত্তি চঞ্চল হওয়ার কারণটা কি, বা বৃত্তি সাধারণ হওয়ার কারণটা কি। বাবা বলছে তোমরা যে প্রথম যে ব্রত নিয়েছ সেই ব্রত বা প্রতিজ্ঞা তোমরা সবসময় মনে রাখো না, তার থেকে তোমরা নিচে চলে আসো। তো বাবা আমাদেরকে দুটো প্রতিজ্ঞা মনে করিয়ে দিয়েছেন। বাবা বলছেন প্রথম যে আমরা ব্রত নিয়েছি সেটা হচ্ছে কি আমি আত্মা আমার মন বচন কর্মতে পবিত্র থাকব। আর দ্বিতীয় ব্রত যেটা আমরা নিয়েছি কি আমাদের এক বাবা, দ্বিতীয় কেউ নয়। বাবা বলছে এই দুটোই ব্রত আমাদেরকে 100% সবসময় পালন করতে হবে কি আমি পবিত্র থাকব আর এক বাবা ছাড়া অন্য কাউকে স্মরণ করব না। আর এটাই হলো যোগী ভব পবিত্র ভব। তারপরে বাবা বলছেন जो व्रत लेकर बीच में छोड़ देते हैं तो भक्ति मार्ग में भी व्रत रख फिर बीच में खंडन कर दे तो इसको क्या कहा जाएगा। বাবা বলছেন যারা প্রতিজ্ঞা করে কিন্তু মাঝপথে সে প্রতিজ্ঞাটাকে পরিত্যাগ করে দেয়, এরকম তো অনেক আত্মারা আছে ভক্তিমার্গেও, অনেক মানুষেরা যারা ভক্তিমার্গেও ব্রত নেই কিন্তু মাঝপথে সেটা ভঙ্গ করে ফেলে। তাহলে এরকম আত্মাদেরকে কি বলা যাবে বাবা জিজ্ঞেস করছেন। তো বাবা বলছেন পুণ্য আত্মাকে বদলে পাপ আত্মা। মানে যদি ওরা ব্রতটা পালন করে ফেলতো পুণ্যাত্মা হয়ে যেতেন, কিন্তু মাঝপথে তারা সে প্রতিজ্ঞাটাকে ভঙ্গ করলো, সেটা এখন হয়ে গেল পাপাত্মা। তাহলে বলা হবে যারা খণ্ডন করছে প্রতিজ্ঞাকে বা ব্রতকে পুণ্যাত্মার থেকে পাপাত্মা। আপনি ব্রত কাহা তক ধারণ কিয়া है, এটা হচ্ছে ভক্তিতে বলে, হ্যাঁ না, এই পুজোটা করতে পারলে একটা পুণ্যের কাজ হলো,
করতে না পারলে পুণ্যের কাজ হলো না। তো বাবা বলছে একইভাবে এখন আমাদের এই জ্ঞান মার্গে আমরাও তো অনেক রকম ব্রত নিচ্ছি। এই যে বাবা দুঃখানা প্রতিজ্ঞা আমাদেরকে মনে করালেন, এ দুটো আমাদের ব্রত। তো এখনও পর্যন্ত আমার স্থিতিটা কি, আমি কতটুকু এই দুটো প্রতিজ্ঞাটাকে পালন করতে পেরেছি। ব্রত কো সদা কায়েম রাখা যাতা है। বাবা বলছে ব্রত মানে কি, প্রতিজ্ঞা মানে কি, যেটাকে আমি চিরকাল বজায় রাখব। এখন আমি ভাবলাম, কথা দিলাম, পরে করার সময় আমি করলাম না, সেটা ব্রত তো হয় না। আর সেটা শুধু সিম্পল একটা কথা, মুখের একটা কথা, ভাষা। ব্রত মানে করবই করব। ব্রতকে চিরকালে কিন্তু কায়েম রাখতে হয়, বজায় রাখতে হয়। भक्त लोगों की अगर जान भी चली जाए तो भी व्रत नहीं तोड़ते हैं। বাবা বলছেন ভক্তরা যখন তারা ব্রত রাখেন, তার বিনিময়ে যদি তাদেরকে প্রাণ বিসর্জন দিতে হয়, তারা কিন্তু তাদের ব্রত ভঙ্গ করে না। तो जब आप लोगों ने आने से ही व्रत धारण किया तो सदैव स्मृति में रखो। যেন বাবা বলছে যখন তোমরাও বাবার কাছে এলে, এসে তোমরা ব্রত ধারণ করলে, তাহলে তোমরাও সবসময় সেটা স্মৃতিতে রাখো। যেমন ভক্তরা যদি এত কিছু করতে পারে, আমাদেরও তো করা উচিত, মানে ব্রতটা ভঙ্গ করা যাবে না। বাবা সেটা আমাদেরকে অ্যাটেনশনে রাখতে বলছেন। स्मृति से कभी भी वृत्ति चंचल ना होगी। যদি আমার স্মৃতিতে থাকে কি আমি এই ব্রত নিয়েছি আর এই ব্রতটা ভঙ্গ করা যাবে না, তাহলে বাবা বলছে তোমাদের বৃত্তি কখনো চঞ্চল হবে না। वृत्ति चंचल ना होगी तो प्रवृत्ति व परिस्थिति व प्रकृति के कोई भी विघ्नों के वश नहीं होंगे। আর আমার যদি বৃত্তি চঞ্চল না হয়, তাহলে আমি প্রবৃত্তিতে কোনো বিঘ্ন আসবে না, কোনো পরিস্থিতিও বিঘ্ন হয়ে দাঁড়াবে না, আর প্রকৃতির দিক থেকেও কোনো রকম মানে বিঘ্ন আমার জীবনে আসবে না। মানে এই সংসারে কোনো বিঘ্ন আমাকে আর বশীভূত করতে পারবে না। কেন? আমার বৃত্তি চঞ্চল হচ্ছে না। তার মানে যখনই আমি আত্মা সব নেগেটিভ কাজ করছি, বিকর্ম করছি, হ্যাঁ না, ভুল করছি, কোথাও না কোথাও আমাদের ভেতরে বৃত্তিটা তখন আনকন্ট্রোলড হয়ে যায়। বৃত্তি যদি চঞ্চল না হয়, তাহলে আমরা প্রতিটা পরিস্থিতি, প্রতিটা বিঘ্নকে ইজিলি পার করতে পারি। আর এই বৃত্তি চঞ্চল না হওয়ার জন্য বাবা বলছে স্মৃতি। আর স্মৃতি মানে যে ব্রত নিয়েছ সেটা অখণ্ড রাখবে, ভঙ্গ করবে না। तो प्रकृति को दासी, परिस्थिति को स्वस्थिति, प्रवृत्ति को शुद्ध प्रवृत्ति का सैंपल बनाकर दिखाएंगे। তাহলে যদি আমার বৃত্তি চঞ্চল না হয়, তাহলে বাবা বলছে কী হবে, প্রকৃতি আমার দাসী হয়ে যাবে, পরিস্থিতিকে আমি স্বস্থিতি দিয়ে পার করে ফেলব, আর প্রবৃত্তি যেখানে আমি থাকি সেটা শুদ্ধ প্রবৃত্তি হয়ে যাবে, আর তার আমি একজন স্যাম্পল হয়ে দেখাতে পারবো, হ্যাঁ না, একজন দৃষ্টান্ত হয়ে সবার সামনে দেখাতে পারবো, দেখো এই সংসারে থেকে আমি প্রকৃতিকে দাসী, স্বস্থিতি দিয়ে পরিস্থিতিকে কী সুন্দর পার করছি, আর আমার হচ্ছে শুদ্ধ প্রবৃত্তি। এটা কখন হচ্ছে? যখন আমার বৃত্তি চঞ্চল হচ্ছে না। व्रत को हल्का करने से ही वृत्ति चंचल होती है। মানে আমরা যে ব্রত নিয়েছি, ব্রতটা যদি আমরা হালকাভাবে নিই, তাহলে কিন্তু वृत्ति चंचल হবে। राखी पर ये प्रतिज्ञा करवाएंगे ना कि पवित्र बनो। বাবা বলছে যখন রাখি আসে, তখন আমরা সবাইকে দিয়ে প্রতিজ্ঞা করাই কি আমাদেরকে পবিত্র হতেই হবে। तो पहले स्वयं को कंगन बांधना पड़े
तब दूसरों को भी इस कंगन में बांध सकेंगे। তো বাবা বলছে প্রথমে তো আমাদেরকে নিজেকেই এই বন্ধনে আবদ্ধ করতে হবে, है ना। ये पवित्र कि আমি আত্মা সম্পূর্ণ পবিত্র থাকব, मन वचन कर्म स्वप्न संकल्प सब दिक থেকে আমি আত্মা পবিত্র থাকব। আমি যদি এই বন্ধনে নিজেকে আবদ্ধ করতে পারি তখন বাবা বলছে তুমি গিয়ে অন্য আত্মাদেরও এই বন্ধনে আবদ্ধ করতে পারবে। মানে আমি গেলাম, গিয়ে রাখি বেঁধে এলাম, আমি ওকে বলে এলাম তুমি পবিত্র থাকো, বা হচ্ছে সেটা হবে না। আগে তুমি নিজে দেখো নিজেকে তুমি পবিত্র থাকো কি না। আমি যদি পবিত্র থাকি তবেই আমি যখন ওকে বলবো ওইটা কাজ করবে। जिनको राखी बांधते हो वो पवित्र बनते हैं या व्रत लेते हैं। বাবা বলছে আমরা যখন গিয়ে রাখি বাঁধি তখন বাবা বলছে ওরা পবিত্র হয়, ওরা কি ব্রত নেই? বাবা জিজ্ঞেস করছেন। ইতনি হিম্মত ভি নেহি রাখতে হ্যাঁ। বাবা বলছে আমরা খালি রাখিটা বেঁধেই আসি, ওরা কিন্তু এত সাহস রাখে না কি হ্যাঁ হ্যাঁ আমরা পবিত্র থাকবো, আমরা আজকে প্রতিজ্ঞা করলাম, এরকম কিন্তু ওরা করে না। কারণ বলছে কেন করে না? কারণ पहले बांधने वाले स्वयं व्रत में रहते हैं। বলছে কারণ হচ্ছে যারা ওনাদেরকে রাখিটা বাঁধলো তারা কি নিজে ব্রতটা নিয়েছে? মানে আগে পবিত্র হব, এই ব্রতটা আমাকে নিতে হবে, আমি পবিত্র হতে হবে, তারপরে গিয়ে আমি এই ব্রতটা তাদের মধ্যে ধারণ করাতে পারব। मनसा में कोई भी अपवित्रता अगर आ जाती है तो पूरा व्रत कहेंगे। আমাদের পবিত্রতা তো একেবারে ডিপ, খুবই গভীর। যেন বাবা বলছে যদি আমার মনসাতেও কোনো রকম অপবিত্রতার কোনো একটা সংকল্পও চলে এলো, কিছু দেখলাম বাস টাক করে একটা সংকল্প চলল, তাহলে বাবা বলছে এটাকে কি পুরোপুরি পবিত্র তার ব্রত বলা যাবে? इस कारण এই কারণে जितनी बांधने वाले में कमी है तो जिनको बांधते हो उनों के ऊपर भी इतना आपकी पवित्रता के आकर्षण का प्रभाव नहीं पड़ता है। ভাবছে একটাই কারণ আমার মধ্যে যতখানি দুর্বলতা রয়ে গেছে, আমি যখন গিয়ে কাউকে সেই রাখিটা বাঁধছি তার মধ্যেও সেই পবিত্রতার যে আকর্ষণের যে প্রভাবটা পড়া উচিত সেটা পড়বে না। কেন? আমার মধ্যেই অনেক ঘাটতি রয়ে গেছে পিওরিটির মধ্যে। তা আমার পিওরিটিতে ঘাটতি, সেজন্য আমি ওকে যতই বলি তার উপরে প্রভাবটা পড়ছে না। एक रीति रस्म के माफिक सिर्फ संदेश लेते हैं कि इनों का ये रहस्य है। বাবা বলছে এটা কেমন হচ্ছে, হ্যাঁ এদের মানে এটা একটা রিচুয়ালের মতো। হ্যাঁ এরা প্রতি রাখিতে আসে, আমাদেরকে রাখি বেঁধে যায় আর আমাদেরকে বলে পবিত্র হও, এ হও, এরকম বলে যায়। তো ওরা ওটা নেবে কি, এরা খালি একটা সন্দেশ দেওয়ার জন্য আসে, মানে এর মধ্যে ওদের আর কিছু করণীয় নেই, ওরা এই জিনিসটা এইভাবে নেবে। কেন? কেন বলছে বা যারা রাখি বাঁধছে তারা 100% পিওর হচ্ছে না, তাদের মধ্যে অনেক ঘাটতি আছে। আর স্পেশালি বা এক্সাম্পল দিলেন মনসা, মনসার মধ্যে অপবিত্রতা তো আসছেই। व्रत नहीं लेते हैं क्यों? তারা ব্রত নেই না। মানে আমরা যদি বলি আজকের দিন আপনি একটু মানে প্রতিজ্ঞা করুন কি এখন থেকে আপনি পবিত্র থাকবেন, তারা কিন্তু ব্রতটা নেই না। क्यों? কেন? अपना ही कारण कहेंगे ना, वो कहेंगे कि भाग्य में नहीं है। তাহলে বাবা বলছে তুমি কি বলবে এর কারণ? এটাই তো বলবে কি আমার নিজের ব্যক্তিগত কারণগুলোর জন্য সে ব্রত নিচ্ছে না, এটা বলবে? না আমরা উল্টো বলবো না 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 ওর ভাগ্যে নেই সেজন্য ও নিচ্ছে না। মানে বাবা আমাদের একেবারে ভালো করে চেকিং করে বলতে বলছে, মানে আমি যে সেবা করছি সেবাটা সফল হলো না কারণ কিন্তু তোমার জন্য ছিল। এটা বললো না কি সামনে আত্মার ভাগ্য ছিল না সেজন্য পবিত্র হতে চাইছে না, এরকম না। তো বাবা এটা চেকিং বলছে।
ভাগ্য বানানে वाले तो आप हो ना, ওদের ভাগ্য কে তৈরি করবে? ভাগ্য রচনা তো তোমরা করবে। तो भाग्य बनाकर ही आओ। वह भाग्य बनाने की इतनी तीव्र प्रेरणा देकर आओ जो आपके पीछे पीछे आकर्षित हो, भाग्य बनाने बिना रह ना सके। বলছে তোমরা হচ্ছ তাদের ভাগ্য নির্মাতা, তাইলে তোমাকে ওদের ভাগ্যটা বানিয়ে আসতে হবে, বা ওদেরকে ভাগ্য বানাবার এত তীব্র প্রেরণা দিয়ে আসতে হবে যে তারা তোমাদের পেছনে পেছনে তোমাদের অনুসরণ করতে করতে তোমাদের পেছনে চলে আসবে, তোমাদের দিকে আকৃষ্ট হয়ে যাবে, আর তারা নিজের ভাগ্য তৈরি করে নেবে। ইতনি আকর্ষণ वाली है ना। তাহলে বাবা বলছে চেক করে দেখো তোমাদের মধ্যে এত আকর্ষণের শক্তি এসে গেছে। মানে আমি গেলাম, তাদেরকে বললাম, তারা আমার থেকে এত প্রেরণা পেল কি তারা আমার দিকে আকর্ষিত হলো, তারা বাবার কাছে এলো, তারপরে নিজের ভাগ্যটাও তৈরি করে নিল। তো এরকম হতে হবে। रिवाजी आत्माओं के लिए भी मिसाल देते हैं कि फलाने के 2 शब्दों में इतनी शक्ति थी जो उनके पीछे सभी लोग भागते थे। বা বলছে এই সংসারে না অনেক সাধারণ আত্মার ক্ষেত্রে ওটা বলা হয়, তাই না, কি তাদের অনেক দৃষ্টান্তেরও উল্লেখ পাওয়া যায় কি তারা অমুক, উনি 2টো শব্দ বলেছিলেন, ওই 2টো শব্দের মধ্যে এতটা শক্তি ছিল কি সব লোক তার পেছন পেছন ছুটে ছুটে চলে গেল, মানে মুগ্ধ হয়ে গেল ওর 2টো শব্দ শুনে। এরকম সংসারে অনেক লোক আছে। উনোকে আগে আপ কিতনি শ্রেষ্ঠ আত্মায় হো, তাদের তুলনায়, সেই আত্মাদের তুলনায় তোমরা কত শ্রেষ্ঠ আত্মা বলো। आजकल के जो महात्माएं गाए जाते हैं वो आप लोगों की प्रजा के भी प्रजा सदृश नहीं है। বলছে আজকালকার দিনে যে তথাকথিত মহাত্মারা আছেন না, তারা তোমাদের প্রজাদেরও প্রজাদের সমকক্ষ এখনো নয়। কেন? क्योंकि स्वर्ग के अधिकारी तो नहीं बनते हैं ना। কেন? কেননা তারা তো স্বর্গের উত্তরাধিকারী তো হবে না। মানে হয়তো এখন আমাদের সংসারে অনেক বড় বড় মহান আত্মা আছে, কিন্তু কেউ তো স্বর্গে আসবে না। আর আমাদের এখানে যে যেরকমই আত্মা হোক, যারা জ্ঞানে চলছে, যারা বাবাকে চিনেছে, সে ওখানে গিয়ে প্রজা বা প্রজার প্রজাও হলে কিন্তু সে তো স্বর্গে আসবে। সেজন্য বাবা বলছে এখানের প্রতিটা আত্মা সংসারের মহান আত্মা থেকে অনেক উঁচুতে, কিন্তু তার মানে বাবা বলতে চাইছেন আমরা অনেক শ্রেষ্ঠ আত্মা, তারা যেটা করছে তার থেকে আমরা অনেক বড় বড় কাজ করতে পারি। आपकी प्रजा की भी जो प्रजा होगी वो स्वर्गवासी तो होंगे ना। মানে তোমাদের প্রজারও যারা প্রজা হবে তারাও স্বর্গবাসী তো হবে, সবাই স্বর্গের বাসী হবে, স্বর্গে আসবেই। स्वर्ग के सुख का अनुभव तो करेंगे ना, তারা স্বর্গের সুখের আনন্দ উপভোগ তো করবেন, তাই না। ये तो स्वर्ग में आ नहीं सकते। আর এরা মানে এই সংসারে যে মহান আত্মারা আছে এরা তো স্বর্গে আসতে পারবে না। तो जब इतनी श्रेष्ठ आत्माएं हो तो कोई विशेष कर्तव्य करना चाहिए ना। তো বাবা বলছে যখন তোমরা এত শ্রেষ্ঠ আত্মা হয়েছ তাহলে তোমাদেরকে কোনো না কোনো বিশেষ কর্তব্য করা উচিত। आप लोगों के एक एक बोल में इतनी शक्ति होनी चाहिए जो जैसे कि अनुभवी मूर्त होकर बोलते हो। বাবা বলছে আমরা এক একটা শব্দ যেটা উচ্চারণ করি সেই শব্দের মধ্যে এতটা শক্তি হওয়া উচিত যেন একটা অনুভবী মূরত আত্মা বলছে, এরকম, মানে প্রতিটা শব্দ প্লাস ওর মধ্যে একটা শক্তি যাচ্ছে। आप बोलते जाओ
और वो अनुभव करते যায়। মানে আমি এখান থেকে শব্দগুলো বলে যাচ্ছি, আর যে সামনে আত্মারা আছে তারা ওটাকে ফিল করতে পারছে, ওরা ওটাকে অনুভব করতে পারছে। এটা কখন হবে? যখন আমি যেটা বলছি আমার শব্দের সাথে সাথে একটা শক্তিও যাচ্ছে, পাওয়ারও যাচ্ছে। आजकल के जो सो कॉल्ड महात्माएं, पंडित आदि हैं, जब उन्होंने भी अल्पकाल की इतनी शक्ति है, तो आप मास्टर सर्वशक्तिमान के एक एक बोल में कितनी शक्ति होनी चाहिए। बाबा बोलছেন এই সংসারে যে আত্মারা আছে, যারা সো কল্ড মানে তথাকথিত মহাত্মারা আছে, পণ্ডিত আছে, তাদের মধ্যে অল্পকালের শক্তি তো আছে। তারাই যদি এত কিছু করতে পারে, আর তোমরা হলে মাস্টার সর্বশক্তিমান, তোমাদের এক একটা শব্দ যেগুলো তোমাদের মুখ থেকে বেরোয় বা উচ্চারণ করো তোমরা, তার মধ্যে কতটা পাওয়ার হওয়া উচিত। তাদের শব্দে অল্পকালের শক্তির জন্যই তারা এত কিছু করতে পারছে, আর তোমরা তো মাস্টার সর্বশক্তিমান, তোমাদের কাছে তো কত পাওয়ার আছে, তা তোমাদের শব্দের মধ্যেও কত পাওয়ার হওয়া উচিত। एक एक बोल के साथ किसको अनुभव कराते जाओ। তাহলে আমাদের কাজ হলো এখন আমরা যখনই কোনো শব্দ বলছি তার সাথে সাথে সে শক্তিটাও তাকে দেব, সে আত্মা সেটা যেন ফিল করতে পারে, অনুভব করতে পারে। जैसे किसी को पहला पाठ देते हो, आप आत्मा हो। বা বলছে যেমন আমরা প্রথম যখন কেউ আসে প্রথম পাঠ তাকে শেখানো হয় कि তুমি হলে आत्मा। बोल के साथ उनको अनुभव कराते जाओ। তো শুধু এই কথাটা বলার জন্য নয়, তাকে সত্যি সত্যি অনুভব করাতে হবে कि সত্যি তুমি একজন আত্মা। यही तो विशेषता है, আর এটাই হলো আমাদের বৈশিষ্ট্য। ऐसे ही भाषण करना वो तो लोग भी करते हैं। হ্যাঁ, শুধুমাত্র ভাষণ করা বা হচ্ছে বক্তৃতা দেওয়া, ওটা তো সাধারণ মানুষেরাও করছে। তাহলে আমাদের মধ্যে আলাদা কি? আমাদের মধ্যে এটাই আলাদা কি আমি যেটা যেটা বলবো আমি তাকে সেটা অনুভবও করিয়ে দেবো, মানে সেলফ রিয়েলাইজেশন যেটা বাবা বলে, তাকে অনুভব করিয়ে দেবো সত্যি তুমি আত্মা, সত্যি এই শরীরটা আলাদা, সত্যি ভগবান আছেন, ভগবান এসেছেন। আমরা যা যা বলছি সেটা তাকে ফিল করিয়ে দিতে হবে। उस रीति बोलना ये वो भी करते हैं, लेकिन जो अन्य लोग नहीं कर सकते हैं वो श्रेष्ठ आत्माएं कर सकते हो, वो अंतर ही इसमें है। বাবা বলছে ওরাও তো অনেক বক্তব্য রাখেন, ওরাও তো অনেক কিছু করে, কিন্তু যেটা ওরা করতে পারে না ওটা শ্রেষ্ঠ আত্মাদেরকে করতে হয়। তো এটাই হচ্ছে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য। মানে ওরা অনুভব করাতে পারবে না, আত্মা আত্মা অনেকেই বলে, গীতাতেও লেখা আছে, কিন্তু আমি যে আত্মা সেটা বাবা এসে আমাকে অনুভব করালেন। এখন আমাদেরও কাজ সবাইকে বুঝিয়ে দেওয়া কি আমরা প্রকৃতভাবে কে, ভগবান সত্যি প্রকৃতভাবে কে, কোন সময়টা চলছে, এগুলো আমরাই পারবো অনুভবটা করাতে। তো বা সেটা বলছে, আর এটাই হচ্ছে সাধারণ মহান আত্মা আর আমরা শ্রেষ্ঠ আত্মার মধ্যে পার্থক্য। তো ये विशेषता प्रैक्टिकल में दिखाई दे। তাহলে বাবা চাইছে এই বিশেষতাটা আমাদের জীবনে যেন প্র্যাকটিক্যালি এখন দেখা দেই। ये कैसे होगा, এটা কি করে হবে এবার? जब अपने में सर्व विशेषताओं को धारण करो, যখন তোমরা তোমাদের যত রকম বিশেষতা আছে সেগুলোকে তোমরা ধারণ করো। अपने आप में भी अगर विशेषता को धारण नहीं किया है तो औरों को भी धारणा मूर्त नहीं बना सकते हो। বাবা এটা আবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদেরকে আন্ডারলাইন করাচ্ছেন। কি বলছেন? अपने आप में भी अगर विशेषताओं को धारण नहीं किया है तो औरों को भी धारणा मूर्त नहीं बना सकते हो।
আমি যদি নিজের মধ্যে সব বিশেষতা, সব গুণাবলী এগুলো যদি ধারণা না করতে পারি, তাহলে আমি অন্য কাউকেও ধারণা মূরত বানাতে পারবো না। সেটা বাবা বলে না, করো আর করাও, পড়ো আর পড়াও, সব কিছু আগে নিজে করতে হবে। আমি যদি আমার মধ্যে কোনো একটা গুণ বা বিশেষতা ধারণ করতে পারছি না, আমি ওই গুণ বা বিশেষতা অন্য কারোর মধ্যে ধারণ করাতেই পারবো না। এটা বাবা বলছেন। इसीलिए वृत्ति को श्रेष्ठ बनाओ। সেজন্য আগে নিজের বৃত্তির উপরে অ্যাটেনশন দাও। কেননা বৃত্তি যদি ঠিক না থাকে, আমি আমার দুর্বলতাগুলো সরাতে পারছি না। আর দুর্বলতা থেকে গেলে আমি অন্য আত্মাকেও শ্রেষ্ঠ বানাতে পারছি না। সেজন্য বৃত্তিকে শ্রেষ্ঠ করো। बाप दादा के सम्मुख जो व्रत लिया है उसमें सदा कायम रहो। তো বাবার সামনে যে ওই দুটো বাবা বললেন ব্রতের কথা, ওইগুলোর মধ্যে সব সময়ের জন্য অটল থাকো। কী কী ছিল? আমার মন, বাণী, কর্মতে আমি পবিত্র থাকবো, আর আমার এক বাবা, দ্বিতীয় না কেউ। ফির দেখো রেজাল্ট ক্যা নিকলতি है। তুমি খালি এটাই করো, খালি প্রতিজ্ঞাগুলো সব সময় ধরে রাখো, তাহলে দেখো এরপরে তোমার রেজাল্টটা কীরকম দাঁড়াচ্ছে। जब व्रत लिया है कि एक बाप दूसरा ना कोई, तो फिर बुद्धि क्यों जाती है। বলছে যখন তোমরা ব্রত নিয়েছো কি আমার তো এক বাবা, দ্বিতীয় কেউ নয়, তারপরে তোমাদের বুদ্ধি এদিক ওদিক যায় কেন? ये व्रत लिया है क्या कि दूसरे से सुनेंगे। বা জানতে চাইছি, সত্যি তোমরা এই ব্রতটা নিয়েছো না অন্যের থেকে শুনেছি? মানে অন্যরা বলেছে বাবা, আমি এখনও এরকম কিছু ব্রত নিইনি, কি আমার তো শুধু এক, দ্বিতীয় না কেউ। তো বাবা এটা জানতে চাইছে। তুমি সে শুনেঙ্গে, তুমি সে বলেঙ্গে, ये व्रत लिया है। আমাদের একটা কথা আছে না, বাবা আমি তোমার সাথেই থাকবো, তোমার কথাই শুনবো, তোমাকেই আমার মনের সব কথা বলবো, হ্যাঁ তোমার সাথে খাবো, তোমার সাথেই যাব, সবই বাবার সাথে। বাবা সেই ব্রতটা সত্যি সত্যি নিয়েছো तो फिर दूसरी आत्माओं के तरफ चंचल वृत्ति से देखते ही क्यों हो, वह सुनते ही क्यों हो। যদি আমি ফিক্স করে নিয়েছি কি বাবা আমি তোমার থেকেই শুনবো, তোমারটাই শুনবো, তাহলে বাবা বলছে তুমি অন্য আত্মাদের দেখে তোমার বৃত্তিটা চঞ্চল হয় কেন, বা অন্য আত্মার কিছু শুনে আমার বৃত্তি চঞ্চল হচ্ছে কেন। তো আজকে আমরা এখানেই থামবো। তো আজকে আমাদেরকে বাবা আমাদের বৃত্তি চঞ্চল হলে আমাদের যে কি আমরা করতে পারবো না সেটা আমাদেরকে বলছেন। কি ভক্তি মার্গে দেখো, তারাও কিন্তু ব্রতকে মাঝখানে খণ্ডন করে না, করলে অন্য আত্মা থেকে তারাও বলে পাপাত্মা হয়ে গেছে। আর আমাদেরকেও ব্রত কিন্তু সব সময় চিরকালের জন্য কিন্তু বজায় রাখতেই হবে। তার জন্য কি করতে হবে বাবা বলছে, তার জন্য বাবা বলছে যা যা আমরা প্রতিজ্ঞা করেছি সেটার উপরে অনড় থাকতে হবে। বাবা বলছে যদি তুমি প্রতিজ্ঞাতে অনড় থাকো তাহলে তুমি স্মৃতিস্বরূপ থাকবে, স্মৃতিস্বরূপ থাকলে তোমার বৃত্তি চঞ্চল হবে না, তোমার বৃত্তি চঞ্চল না হলে প্রকৃতি দাসী হবে, তুমি স্বস্থিতি দিয়ে পরিস্থিতিকে পার করবে, তোমার শুদ্ধ প্রবৃত্তি হবে, আর তুমি একজন স্যাম্পল হয়ে সবাইকে দেখাতে পারো। আর তারপরে বাবা বলছে আমরা যখন কাউকে রাখি বাঁধবো, তাকে যখন পবিত্রতার কথা বলবো, সেও তখন ব্রত নেবে। এখন আমরা খালি একটা রিচুয়ালের মতো তাদেরকে গিয়ে বলি, আর তারাও কিন্তু কোনো ব্রত নেই না। বাবা বলছেন এই সংসারে মহান আত্মা থেকে তোমরা অনেক অনেক উপরে, তোমরা শ্রেষ্ঠ আত্মা, তোমরা মাস্টার সর্বশক্তিমান। সেজন্য তোমাদের এক একটা শব্দের মধ্যে অনেক শক্তি থাকা উচিত। সেজন্য আমরা যখন কাউকে কিছু বলবো আমরা তাকে অনুভব করাবো, যেটা অন্য সাধারণ আত্মারা করাতে পারে না। আর তারপরে বাবা বলছি আমরা যদি নিজে কোনো বিশেষতা বা
গুণাবলীগুলো ধারণ না করতে পারি, আমি অন্যকেও কিন্তু ধারণা মূরত বানাতে পারবো না। আর বাবা আমাদের প্রতিজ্ঞাটাও মনে করিয়ে দিলেন কি আমার তো এক বাবা, দ্বিতীয় কেউ নয়। যদি বাবা বলছেন যদি এই ব্রতটা তুমি ঠিক মতো পালন করো, তাহলে অন্য আত্মা ওকে দেখলে আমার বৃত্তি কখনো চঞ্চল হবে না। কোথাও কিছু শুনলেও আমার বৃত্তি কিন্তু কোনোভাবেই চঞ্চল হবে না। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।